সুপ্রিয় দর্শক, আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত বইমেলায় আমরা এসেছিলাম দ্বিতীয়বারের মতো। আমাদের সাথে দেখা হয়েছে বাঁশখালীর শিশু সাহিত্যিক, বাঁশখালীর সন্তান কবি জুবাইর জসিমের সাথে। জসিম দীর্ঘদিন ধরে সাহিত্য সাধনায় লিপ্ত রয়েছেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা 5টি। তার সর্বপ্রথম প্রকাশিত গ্রন্থের নাম ফুলফরিদের হাট। এবারের বইমেলায় 21শে বইমেলায় ঢাকা থেকে প্রকাশিত ইলিক ঝিলিক রোদের খেলা। তো আমাদের সাথে কবির এই চট্টগ্রামের বইমেলায় দেখা হয়ে গেছে। তিনি আমাদেরকে দেখে আজকে আমাদের একটু সময় দেওয়ার জন্য রাজি হয়েছেন। এজন্য বাঁশখালী এক্সপ্রেস তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। কবি জুবাইর জসিম, আপনাকে আমাদের বাঁশখালী এক্সপ্রেসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি বাঁশখালী এক্সপ্রেসকে। কবি জুবাইর জসিম, আপনার প্রকাশিত গ্রন্থ সম্পর্কে আমাদেরকে কিছু বলুন। প্রথম প্রকাশিত গ্রন্থ সম্পর্কে। প্রথম প্রকাশিত গ্রন্থ 2012 সালে প্রকাশিত হয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্রকাশন শৈলী প্রকাশন থেকে। যে প্রকাশন থেকে অনেক কবি সাহিত্যিকরা উঠে এসেছেন। বিশেষ করে বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত দৈনিক আজাদের সহযোগী সম্পাদক, আমাদের সকলের প্রিয় মানুষ রাশেদ ভাইয়ের হাত ধরে আমরা এতটুকু এসেছি। তো ওনার প্রতিষ্ঠান থেকে প্রথম এই ফুলফরিদের হাট, এটা ছড়া কবিতার গ্রন্থটি বের হয়েছে। ওই সময় বইটি খুব সারা লেগেছিল। আমার এখনো সংরক্ষণ কপি ছাড়া আর কোনো কপি আমার হাতে নাই। জনাব জসিম, এইবারে আপনার প্রকাশিত ইলিক ঝিলিক রোদের খেলা এবারে প্রকাশিত বই। এই প্রকাশিত বইয়ে দেখলাম আপনি শিশুদের উপযোগী করে বইটি আপনার প্রকাশ করেছেন। সর্বশেষ ঢাকা বইমেলায় কীরকম সাড়া পেয়েছেন, এখানে কীরকম সাড়া পাচ্ছেন? মূলত বইমেলা একজন লেখকের যে প্রচারের দরকার, আমার কি বই বের হয়েছে সেটা তো অনেকেই জানে না। তো আমরা তো শিশু সাহিত্যের বড় ঘাটতিটা হচ্ছে সেটা হচ্ছে প্রচারের অভাবে অনেক ভালো মানের বইও কি হচ্ছে না, পাঠকেরা চিনতে পারতেছে না বা শিশুরা বুঝতে পারতেছে না। কারণ সবাই তো এখন সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে, গুগলে সার্চ দেয় বা গেম খেলে। তো শিশুদেরকে যদি আমরা নানা রকম কবিতা, ছড়া, সংস্কৃতি দিয়ে যদি তাদেরকে যদি ওখান থেকে ফিরিয়ে আনতে পারি, তাহলে আমার মনে হয় এটা আরও বেশি কি হবে, শিশু সাহিত্য চর্চা আরও বেশি সমৃদ্ধ হবে। আপনার যে প্রশ্নটা হচ্ছে সারা বইটা অবশ্যই কমপক্ষে দৈনিক 2-3টা করে তো যাচ্ছে। এমন চট্টগ্রামও আমি দেখলাম আজকেও আসার পরে দেখলাম 2-4টা বই বিক্রি হয়ে গেছে। জনাব জসিম, আপনার এবারে প্রকাশিত বইটি আমাদের চাইলে আপনি আমাদের দর্শকদেরকে একটু দেখাতে পারেন। ধন্যবাদ। এই বইটি অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় প্রচ্ছদ এবং ভেতরে একেবারে রঙে রেখায় ভরপুর। প্রতিটা কবিতা তার বিষয়বৈচিত্র্য অনুযায়ী শিল্পীর রং তুলিতে খুব চমৎকারভাবে ফুটে তুলে যাচ্ছেন তিনি প্রতিটি কবিতা। আমার মনে হয় মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, অর্থাৎ অলঙ্করণ, ওখানের ভিতরে চিত্রটা ছবিটা যা দেখে বাচ্চারা আকৃষ্ট, যেহেতু বাচ্চারা লেখার মান দেখে বই কিনবে না, বড়রা কিন্তু লেখার মান দেখে বই কিনে, কিন্তু ছোটরা তার ছবিগুলো দেখে আকৃষ্ট হয়ে সে ভেতরে যাবে। তো এদিক চিন্তা করে অবশ্যই দর্শকদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা রয়েছে। দর্শকরা ভালোবাসে বলেই আমার বই তারা পছন্দ করে অনেকে কিনে নিচ্ছেন। তারা কেনার জন্য অন্যদেরকেও মানে উৎসাহ দিচ্ছেন। তো সেই জন্য আমি দর্শকদের প্রতি দর্শকদের কাছে দোয়া চাচ্ছি যাতে ভবিষ্যতে আমি আরও বেশি কাজ করতে পারি, বাংলা সাহিত্য এবং বাঁশখালীকে যেন আমি তুলে ধরতে পারি। আসছি আপনার কাছে বাঁশখালী নিয়ে জুবাইর ভাই।
আগে ভালোবাসুন। আমি আমার এলাকাকে, আমার বাঁশখালীকে যদি আমি ভালোবাসতে না পারি, তাহলে বাঁশখালী কখনো উন্নয়ন হবে না। বাঁশখালী যে সমস্ত সরকারি কর্মকর্তারা উচ্চ পর্যায়ে রয়েছেন, তারা যদি বাঁশখালীর প্রতি একটু নজর দেন, বাঁশখালীর সমস্যাগুলো দিকে একটু নজর দেন, তাহলে আমার মনে হয় বাঁশখালী আরো বেশি সমৃদ্ধ হবে। ধন্যবাদ জোবাইর জসিম ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। বাঁশখালী এক্সপ্রেসকে ধন্যবাদ এবং আপনাকে ধন্যবাদ।